একটু মনোযোগ দিয়ে শুনুন। ইমামতি নিয়ে কেন আমি এত কথা বলি? জীবনে জুতো সেলাই করে খামো, কিন্তু ইমামতি করবো না, এই কথাগুলো কেন বলি জানেন? আমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে আলেম। আমরা 4 ভাই আলেম, আমাদের চাচারা আলেম, চাচাতো ভাইয়েরা আলেম, সবাই আলেম। আমি প্রত্যেকের জীবনটা দেখছি লাস্ট পর্যায়ে এমন হয়। আমি আমার চাচার কথা বলি, মানে আমার চাচা একটা মসজিদে কিছুই ছিল না, আমার চাচা ওই মসজিদটারে উদ্বোধন করছে, মসজিদটারে বানাইছে। আমার চাচা দীর্ঘ 45 বছর, অর্থাৎ সারা জীবন খাটাইছে ওই মসজিদটার মধ্যে। 45 বছর পরে উনি বৃদ্ধ হয়ে গেছে, এখন নাকি মুসল্লিদের ওনার কাছে ভালো লাগে না। মুসল্লিরা বলে যে হুজুরে এখন আর ভালো লাগে না, হুজুরে চেঞ্জ করতে চাই। আমার চাচার চাকরি প্রতিদিন চলে যায়। মানে ওই বিষয়টা দেখে আমার এতটাই খারাপ লাগছে, আমার চাচা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন কই যাইবো? এই জন্যই একটাবার চিন্তা করছেন যে ইমামতি চাকরির জীবনের শেষটা কি? আপনি কি পাইলেন? ওরা আপনার কি দিল? সারা জীবন গুলামের মতো খাটাইলো, কিন্তু লাস্টে কি দিল আপনারে? ইমামতি চাকরি করে আপনার ভবিষ্যৎটা কি আমাকে বলেন? এই জন্য আমি ইমামতি নিয়ে বলি, যারা ইমামের জীবনটারে ধ্বংস করে দেয়, লাস্ট পর্যায়ে ইমামরা কিচ্ছু করতে পারে না। সরকারি চাকরি করলেও তো একটা পেনশন পাওয়া যায়, সরকারি চাকরি করলেও তো একটা পেনশন পাওয়া যায়, কিন্তু ইমামতি চাকরির জীবনের শেষটা কি আমাকে বলেন? এই জীবনের শেষটা কিছুই ভালো হয় না। না সন্তানরে ভালো কিছু খাওয়াইতে পারে, না স্ত্রীর সময় দিতে পারে, জীবনটাই নষ্ট করে ফেলায় ইমামতি কইরা। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা ইমামতির পাশাপাশি অন্য কিছু করি, ব্যবসা বাণিজ্য করি, আমাদের জীবনটা আমাদেরই গুছাইতে হইব। আসসালামু আলাইকুম।